السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা সেই মালিকের, যিনি অত্যন্ত দয়া করে সুস্থতার সাথে সকল কাজ থেকে ফারিক করে আপনাকে আমাকে মহান ইজ্জত তার হুকুম পবিত্র রমজান মাসে এরকম সিয়াম পালন সাথে সাথে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমার তেলাওয়াতের একটি অংশ আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। আমরা সকলেও কিন্তু ওয়াজ জানি, তারপর একটু স্মরণ করিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, সাফল্য তো তারই যে তার মনকে আত্মশুদ্ধি করলো, তার আত্মাকে পবিত্র করলো এবং এবং তার রবের এরকম স্মরণ করলো এবং বেশি বেশি নামাজ আদায় করলো, সেই তো সাফল্য অর্জন করতে পারলো। আর সফল কাম তো সেই, যিনি এইরকম নসিহত গ্রহণ করলো। সায়াযাক্কারু মান ইয়াখশা। আর হতভাগারাই তো এড়িয়ে যায়, আর তারাই জাহান্নামে এইরকম প্রবেশ করবে। কারা? হতভাগা। আজ আমরা কিন্তু হতভাগা। আমরা অনেকে ওয়াজ জানি, কিন্তু আমাদের আত্মাকে আমরা পবিত্র করছি না। আমাদের মনের ভিতরে এতটা খারাপই এরকম জমে গেছে যে আজ আমরা প্রত্যেককে সর্বাত্মক সর্বোচ্চ ভালো মানুষ মনে করি। কিন্তু হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সম্মানিত হাজির, আজকে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এই সমাজে আমরা সবচেয়ে নিম্নমানের লোক মনে করি যারা কোরআন শিখেছে। লক্ষ্য করুন, মাইন্ড করবেন না কেউ, আগেই বলে দিয়েছি, সায়াযাক্কারু মান ইয়াখশা। তারাই তো এরকম নসিহত গ্রহণ করবে যারা সফল কাম হয়েছে বা সফল কাম হবে। আজকে তো আমরা কেউ নসিহত দিতে চাই না। তবে থামেন, সময় এবং স্বল্পতা। বলে, হুজুর সময় হয়ে গিয়েছে, আপনি দাঁড়িয়ে যান। আপনাকে এই অনুমতি কে দিয়েছে? পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, সূরাতুল হুজুরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে নবীর সামনে যেন কেউ জোরে কথা না বলে। পবিত্র কোরআন দলিল। কিন্তু আজ আমরা নবীদের ওয়ারিস, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান অপদস্থ করতে মানুষ সামান্য চিন্তা ভাবনা করছে না। পবিত্র কোরআন বলে, কোন ব্যক্তি যদি এরকম ওলামায়ে হযরতদের সাথে, এরকম আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, তাহলে তার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সূরাতুল হুজুরাত। এজন্য ভাইয়েরা আমার, আরেকটি অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله বেয়াদবি দিবেন না আমি আপনাদের ছোট ভাইয়ের মতো দাওয়াতে রেখে যাই কারণ হলে একদিন আমাকেও এরকম বলবেন যে রব্বুল আলামিন এই আমির হুসাইন কিন্তু আমাদের মসজিদের ইমাম হিসেবে কিন্তু এরকম দায়িত্ব পালন করেছিল সে কিন্তু আমাদেরকে সঠিকটা বলেনি সেই হিসেবে কথাটা বলে যাচ্ছি সম্মানিত হাজিরিন পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ মসজিদগুলোতে কারা আবাদ করবে মসজিদগুলোতে কারা নেতৃত্ব দিবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যারা রয়েছেন আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা সম্পন্ন অনেক ভালো মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে সমাজে এটা একটা ব্যাধি হয়ে গিয়েছে যে নিজেদের মতো করে এই আল্লাহর ঘরগুলোকে মানুষ ব্যবহার করছে আল্লাহ বলেন যে মসজিদ তারাই আবাদ করবে কারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে বলেন সুবহানাল্লাহ এবং ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতকে ভয় করে এবং ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ নামাজ পড়বে এরকম রোজা করবে এবং আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করবে না সম্মানিত হাজির আজ মসজিদগুলোতে এরকম লোক দায়িত্বপ্রাপ্ত সূরা ফাতিহা সঠিকভাবে জানে না সে কিভাবে মসজিদগুলোকে সুন্দরভাবে দায়িত্বের সাথে কাজ করবে বলে সেটা সূরা ফাতিহাই জানে না এজন্য আমি আপনাদের উদাহরণ আহ্বান করব যে যারা এইরকম এই সামাজিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে সুন্দরভাবে প্রত্যেকের অধিকার আদায় করে কাজ করতে পারবে তারা যেন এই কাজগুলো করে আজকে সমাজে সবচেয়ে বেশি একে অপরের হক কিভাবে নষ্ট করবে এই জন্য প্রতিযোগিতা আগে গিয়েছে আল্লাহ তাআলা বলেছেন হাদিস শরীফে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার হক এবং বান্দার হক এই দুইটা আল্লাহ তাআলা মাফ করবে না কিন্তু আজকে সবচেয়ে বেশি এই নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে মসজিদ থেকে কারণ হলো একে অপরের হক নষ্ট করার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে ভাইরা আমার আমি সকলকে উদাহরণ আহ্বান করবো আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাফলাহা মান তাযাক্কা তোমরা তোমাদের অন্তরগুলোকে পবিত্র করো আমি সকলকে উদাহরণ আহ্বান করবো আমাদের অন্তরগুলো আমরা পবিত্র করব এবং নামাজ আদায় করব এবং সাথে সাথে আমরা কি করব জিকির আদায় করব আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক আর হলো আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমি ভোলাতে এমনি বলি একটা আমার একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ সেখানে 50+ ছাত্র রয়েছে আবাসিক থাকে এবং আমি একটা মসজিদের দায়িত্বপ্রাপ্ত খতিব সকল কিছু ছেড়ে আপনাদের আহ্বান এখানে এসেছি আলহামদুলিল্লাহ আমি আমাদের ভোলাতে যাচ্ছে ডাবল তার চেয়ে বড় মসজিদে নামাজ পড়ে কিন্তু আপনাদের ভালোবাসায় আসতে বাধ্য হয়েছে কারণ হলো যে টাকা আছে মসজিদ বড় আছে কিন্তু মানুষের ভালোবাসা এটা কিন্তু আজকে সমাজে নাই একজন মানুষ কিভাবে লাঞ্ছিত করবে অপদস্থ করবে এটা কিন্তু আজকে সমাজে খুব বেশি কিন্তু আমি এই ভালোবাসার কারণে আপনাদের এখানে আসি আল্লাহ তাআলা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন এবং আপনাদের এই সুন্দর যে সিস্টেমেটিক এবং সুন্দর যে ব্যবস্থাপনা এটাকে আল্লাহ তাআলা আরো তারাক্কি দান করুন এবং আপনাদেরকে কবুল করুন এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু